আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে এই প্যান্টের ডিজাইনটা কাটিং এবং সেলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি লেস ব্যবহার করেছি এবং ড্রেসের সাথে থাকা পার্টটাও ব্যবহার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এখানে আমি হাফ গজ মতো লেস নিয়েছি আর ড্রেসের সঙ্গে থাকা পার্টটাও নিয়ে নিয়েছি এভাবে কেটে। আর প্যান্টটা আমি কাটিং করে নিয়েছি। উপর দিকে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি এবং নিচের দিকে কোনো কাপড় এক্সট্রা রাখিনি। তো এই যে এখন হচ্ছে নিচের দিকে আমি এই পাড়ের অংশটা জাস্ট এভাবে করে মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি। নিচের কাপড়ের অংশ কোনো প্রকার আমি ভাঁজ করব না বা ভেঙে সেলাই করব না, কারণ এখানে কাপড়ের বর্ডারের অংশটা আছে, কোনো রকম এক্সট্রা কাপড় আমার ভাঁজ করে সেলাই করতে হবে না। তো সেজন্য আমি এখন এখান থেকে এভাবে করে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই একটু মনোযোগ দিয়ে সেলাইটা করতে হবে যাতে নিচের পাটটা দেখা না যায়। তো এরপর হচ্ছে অন্য সাইডটা এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। এখন কিন্তু বেশিরভাগ ড্রেসের সঙ্গে এরকম পার্ট দেওয়া থাকে একটা সাইডে। তো এটা দিয়ে আপনারা জামার ডিজাইন করার পর অনেকটাই কিন্তু বেঁচে যায়, সেটা দিয়ে এভাবে সালোয়ারের ডিজাইনটা করে নিতে পারেন। এরপর হাফ ইঞ্চি রেখে তার মানে অর্থাৎ হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে এই ফাঁকা লেসটা লাগিয়ে নিচ্ছি। আর এই ফাঁকা লেসটার এখানে আমি ফাঁকা রাখবো না, যেহেতু এই সালোয়ারটি পরে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার ক্ষেত্রে যদি ফাঁকা দেওয়া হয় তাহলে কিন্তু নামাজ হবে না। এই কারণে আমি এখানে জাস্ট লেসটা সেলাই করে লাগিয়ে নিয়েছি, কোনো রকম ফাঁকা অংশ রাখিনি। আপনারা যদি লেসে ফাঁকা সেলাই দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে অন্যান্য ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো এরপর আবার হাফ ইঞ্চি দূরত্ব রেখে আমি আরো একটা এভাবে পাড়ের অংশ সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করলে কিন্তু সালোয়ার তৈরি করে অনেকটা সুন্দর লাগে আর পরার পরও কিন্তু অনেকটা ভালো লাগে। তো আশা করছি আমার এই আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। এরকম নিত্য নতুন আইডিয়া যদি আপনারা রোজ দিন দেখতে চান বা শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেল লেটেস্ট ফ্যাশন ডিজাইন। তো এখানে কিন্তু আপনারা প্রায় প্রতিদিনই নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ডিজাইনটা অলমোস্ট সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখন হচ্ছে সাইড থেকে জাস্ট ফিটিং সেলাইটা দিয়ে দিব, কারণ আমি হচ্ছে সালোয়ারটা আগেই সেলাই করে কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপর হচ্ছে লাস্টে গিয়ে এখন ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। তারপর কিন্তু আমার সালোয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।